জীবনকে সফল করতে হলে কথায় নয়, কাজের মাধ্যমে লড়াই করতে হয়। মানুষ যদি আপনাকে জানে, তবে আপনার কাজের জন্যই জানবে। তা না হলে কেউ আপনার দিকে ফিরেও তাকাবে না। এটা শতভাগ সত্য এবং বাস্তব। গাছের গোড়ায় জল দিলে যেমন সবচেয়ে ওপরের পাতাটিতে জল পৌঁছে যায়, তেমনি আপনি যদি সঠিক রাস্তায় পরিশ্রম করে যান, তাহলে তা কখনোই বিফলে যাবে না। আমাদের জীবন প্রায় গাছের মতো কাটছে। মানুষ ফল তো ছিঁড়ে খায়, আবার পাথরও ছুঁড়ে মারে। বিধ্বস্ত নগরী পুনর্গঠিত হতে যত সময় লাগে, বিধ্বস্ত হৃদয় পুনর্গঠিত হতে কখনো কখনো তার চেয়ে শতগুণ বেশি সময় লাগে। খারাপ মানুষ কারো গায়ের ওপর লেখা থাকে না, যা দেখে খারাপ মানুষকে চিনতে পারা যাবে। আচার আচরণে মানুষের খারাপ গুণগুলো যখন ফুটে ওঠে, তখন আমরা ওই ব্যক্তি কিংবা মানুষ সম্পর্কে বলে থাকি, অমুক লোকটি খারাপ, বিশ্রী তার ব্যবহার, বা অমুক লোকটি ভালো, কত নম্রতার আচরণ। আপনি যত বেশি ম্যাচিওর হবেন, তত মানুষের সঙ্গ হারাবেন। কেউ চলে যেতে চাইলে তাকে আটকাতে ইচ্ছে হবে না। কেউ অবহেলা করলে তার থেকে দূরে সরে আসবেন। কেউ পাশে না থাকলেও একা একাই দিন কাটাবেন। কেউ বিরক্তি প্রকাশ করলে তাকে বিরক্ত করা বন্ধ করে দেবেন। এভাবেই সবার থেকে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। তাই প্রিয়, নিজেকে নিজে ভালো রাখতে শেখো, কারণ দুনিয়াটা স্বার্থ ছাড়া কাউকে ভালো রাখে না। সব পুরুষ নারীদের দমিয়ে রাখার চেষ্টা করে না। কিছু কিছু পুরুষ কখনো বাবা রূপে, কখনো কখনো ভাই রূপে, কখনো কখনো বন্ধু রূপে, কখনো বা প্রেমিক, স্বামী কিংবা ছেলে রূপে মাথা উঁচু করে বাঁচতে শেখায়। পেছন থেকে ছায়ার মতো মিশে থেকে নিজের সর্বস্ব দিয়ে পাশে থাকে। বন্ধু, তুমি যার একটা রিপ্লাইয়ের জন্য বারবার ইনবক্স দেখছো, হয়তো সে খুব বিজি অন্য কারো ইনবক্স ভরাতে। প্রেমটা আবেগ, বিয়েটা বাস্তবতা। আজকাল 5 বছরের আবেগী প্রেম ভাঙতে 5 মিনিটও লাগে না, অথচ 5 মিনিটের পরিচয়ে বিয়েটা কাটে বছরের পর বছর। বাস্তবতার কাছে সবই তুচ্ছ। ভরসা তো নিজের নিঃশ্বাসেরই নেই, অথচ আমরা অচেনা অজানা মানুষের ওপর ভরসা করে ফেলি। ব্রেকআপ বা ডিভোর্স সেদিনই কমবে, যেদিন পছন্দটা রূপ বা টাকা দেখে নয়, একটা সুন্দর মন দেখে করা হবে। মানুষ ভালোবাসার মূল্য কখন বুঝবে জানেন? যখন সবকিছু পেয়ে যাবে, কিন্তু তাকে সত্যিকারের ভালোবাসার মতো একটা মানুষও থাকবে না। জলের একটা ফোঁটা যখন গরম তাওয়াতে পড়ে, তখন জল শুকিয়ে যায়, কিন্তু যখন ওই জলটি কচু পাতার ওপরে পড়ে, তখন সেটা মুক্তোর মতো চকচক করে। জলের ফোঁটাটা তো একই ছিল, এখানে পার্থক্যটা ছিল কেবল সঙ্গীর। তাই জীবনে ভালো সঙ্গীর নির্বাচন করুন। যদি মুখের ভাষা, আচার ব্যবহার ভালো না হয়, তাহলে বিদ্যাসাগর হয়েও মানুষের ভালোবাসা পাওয়া যায় না। হ্যাঁ, আমি বড় হয়ে গেছি, তবুও ব্যথা পেলে সবার আগে মা তোমাকেই খুঁজি।